আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া ক্বালা নবিয়ুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জিলুল ফিতর। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় সুন্দরভাবে ধারাবাহিক সহজ সিয়াম শিক্ষা কোর্সে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে কারণে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মানব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সহজ সিয়াম শিক্ষা কোর্সে ধারাবাহিক আলোচনায় আমরা 5টি দার্স বা 5টি ক্লাস সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ষষ্ঠ দার্সে বা ষষ্ঠ ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে মাসআলাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোজার মুস্তাহাব বিষয়সমূহ বা সিয়াম রাখা অবস্থায় কী কী কাজ করা মুস্তাহাব, পছন্দনীয়, সওয়াবের। কি বললাম, আজকে কি আলোচনা করব যে সিয়াম রাখা অবস্থায় কি কি বিষয় করাটা মুস্তাহাব। মুস্তাহাব মানে কি? যে সমস্ত কাজ করাটা শরীয়তে উত্তম, যে সমস্ত কাজ করলে শরীয়ত সব নির্ধারণ করে, যে সমস্ত কাজ করলে বান্দা বান্দি আল্লাহর অধিক নিকটবর্তী হন, যে সমস্ত কাজ করলে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিকটবর্তী হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার উপর থাকেন বা বেশি সওয়াবের অধিকারী হয়। তো রোজার মুস্তাহাবে এমন কিছু আমল আমাদের জেনে নেওয়া প্রয়োজন, যেগুলো জানলে আমরা আমাদের সিয়ামটাকে আরও সুন্দর করতে পারবো, বারাকামণ্ডিত করতে পারবো, পরিপূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। রমজানের সিয়ামের কিছু মুস্তাহাব বিষয়। 1 নাম্বার, সাহরি খাওয়া। আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছি? আচ্ছা, খায়ের ইনশাআল্লাহ। 1 নাম্বার সিয়ামের মুস্তাহাব বিষয় হচ্ছে সাহরি খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহরি খাবে, কেননা সাহারিতে বারাকত আছে। সাহারি কি? এটা বিষয়ে খেয়াল রাখবেন। সেহেরি বলবো না আমরা, সেহের সিন হার, সাহার সিন হার। সেহের মানে হচ্ছে জাদু করা, সেহর জাদু করা। আর সাহার মানে কি? আপনার সুহুর মানে সাহারি খাওয়া। সাহারিটা কখন খাই? আমরা সকালে খাই আর কি, সুবহ সিদ্দিকের আগ পর্যন্ত যেটা খাওয়া যায়, বা আরো সহজ ভাষায় বললে ফজরের আজানের আগ পর্যন্ত যেটা খাই। তবে ফজর আজানের সাথে সাহারি সম্পর্ক না, এটা ভালো করে খেয়াল করবেন। কি বললাম? ফজরের আজানের সাথে সাহারি সম্পর্ক না, সময়ের সাথে সম্পর্ক। কোনো মসজিদে যদি ফজরের আজান দেরিতে দেই, অক্তের পরে দেই, তাহলে কিন্তু আপনার সিয়ামটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অক্তের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। সাহারিকে কখনোই আজানের সাথে সীমাবদ্ধ করবেন না। আর এই সাহারি খাওয়াটা কি? রমজানের সিয়ামের মুস্তাহাব একটা আমল। দেখেন শরীয়ত কতটা চমৎকার, কতটা উদার এবং কতটা মানুষের জন্য সহজ। শরীয়ত সাহারি খাওয়াটাকে কি করেছেন? মুস্তাহাব একটা আমল করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাবে, ফাইন্না ফিস সুহুরি বারাকা। কেননা সাহারিতে বরকত আছে। সাহারিটা তো আমরা আমাদের নিজেদের প্রয়োজনে খেতে পারি, নিজেদের প্রয়োজন না। সাহারি খেলে আমাদের শরীর শক্ত থাকবে, সবল থাকবে এবং একটা সতেজ থাকবে আর কি, কষ্টটা কম হবে। সাহারি না খেয়ে যদি আমরা সিয়াম পালন করি তাহলে কষ্টটা আমাদের বেশি না? তো সেই হিসাবে শরীয়ত আমাদের শরীয়ত নিজে নির্দেশ করছে তোমরা সাহারি খাইবা, সাহারি না খাওয়া যাবে না। সাহারি না খাওয়া মাকরুহ। সাহারি না খাওয়া শরীয়ত অপছন্দ করেছে, আর সাহারি খাওয়াটাকে পছন্দ করেছে এবং আল্লাহ নবী নিজে নির্দেশ দিয়েছেন সাহারি খেতে। এখানে নির্দেশটা যদিও আমরের না, ওয়াজিব বা ফরজ বুঝাতে না, এটা মুস্তাহাব বোঝানোর অর্থে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন শরীয়ত চাই আপনাকে সহজ করতে, কঠিন করতে না। যদি শরীয়ত মানে ওটো তার লাইফ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে রমজানে সাহরি খাওয়া হচ্ছে একটা মুস্তাহাব। খাবার কম হোক বা বেশি হোক, আপনি সাহরি খাবেন বা সাহরিতে থাকতে হবে। সেটা যদি একটুক পানীয় হয় তারপরে সাহরি খাবেন, কারণ এটা বরকত। বরকত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকত সাহরি খাওয়াটা। বরকত কত দিক থেকে হতে পারে? পরের দিন যে সিয়াম রাখবেন এটাতে আপনি বরকত পেয়ে যাবেন, আপনার কষ্ট হবে না, এটা একটা বরকত হতে পারে।
এছাড়াও যেহেতু বরকতটা আসলে নির্দিষ্ট করে দেয়নি, আপনার সারা জীবনের সব দিক দিয়ে যে কোনো দিক থেকে বরকত চলে আসতে পারে। রিজিকে বরকত চলে আসতে পারে, আপনার আয়ুতে বরকত চলে আসতে পারে, আপনার সময় ব্যবস্থাপনায় বরকত চলে আসতে পারে, ইত্যাদি যে কোনো বিষয় আপনার বরকত চলে আসতে পারে। তাহলে অবশ্যই আপনারা সাহারি খাবেন, আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ। আর সাহারি খাওয়ার সময়টা কখন? সাহারি খাওয়ার সময়টা হচ্ছে আপনার এশারের পর থেকে সুবহ থেকে রাত পর্যন্ত। উত্তম সময় হচ্ছে মধ্যরাত্রি থেকে নিয়ে, অর্থাৎ রাত 12টার পর থেকে নিয়ে আপনার সুবহ সাদিক। তবে সাহারি কখন খাবেন সেটার আরেকটা উত্তম সময় আছে, মানে এটা হচ্ছে বৈধ সময় আর কি। বৈধ সময় কখন? মধ্যরাত্রি থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত, বা এশারের পর থেকে সুবহ সাদিক পর্যন্ত। এটা হচ্ছে সাহারি খাওয়ার সময়, এবং সাহারি খাওয়াটা মুস্তাহাব একটা আমল। 2 নম্বর রোজার মুস্তাহাব আমল হচ্ছে সাহারি দেরিতে খাওয়া। সুবহানাল্লাহ, হাদিসগুলো দেখেন, এটা যেন আমার জীবন ব্যবস্থাকে সহজ করে দিয়েছে। এটা একটা আমলও হচ্ছে এবং আমার জীবন ব্যবস্থাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিচ্ছেন। সাহারি দেরিতে খাওয়া হচ্ছে মুস্তাহাব, আগে না, এসের পরে খেয়ে ফেললেন, পরে শেষ রাতে আবার কষ্ট এগুলো, তাহলে দেখা যাচ্ছে কি সারাদিন না খেয়ে থাকার একটা কষ্ট অনুভব হলো। তাহলে সাহারিটা কখন খেতে হবে? দেরিতে খেতে হবে, আগে খাওয়া যাবে না। 12টার আগে খেয়ে ঘুমায় পড়লাম, বা আমি অনেক অনেক কারণ রাত 1টা 2টা সজাগ থাকলাম, সাহারি খেয়ে ঘুমায় পড়ি, এই বা 12টার ঘুমিয়ে পড়ি, এগুলো আসলে শরীয়ত অনুৎসাহিত করে, এগুলা সুন্দর না। শরীয়তের মুস্তাহাব আমল কি? সাহারি দেরিতে খাওয়া। কেন দেরিতে খাবেন? যাতে করে পরের দিনটাতে আপনার শক্তি সবল বেশি থাকে। এইটা বাদ দিল, কোনো হিকমত বাদ দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে দেরিতে খাওয়া, এটাই সবচেয়ে বড় কারণ, এটাই সবচেয়ে বড় গুরুত্ব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে খেতে বলেছেন। জাহিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি খেতাম। সুম্মা কুমনা ইলা সালাতি, এরপর আমরা সালাতে দাঁড়াতাম। কুলতু, আমি বললাম যে কাম খানা কদরু মা বাইনাহুমা, যে সাহারি খাওয়া এবং সালাতে দাঁড়ানোর মাঝখানে কতটুকু সময় ছিল? ক্বালা 50 আয়া, 50 আয়াত সম পরিমাণ। সুবহানাল্লাহ, তার মানে খুবই কম, মানে সাহারি খাওয়া শেষ করার পরে সালাত শুরু হয়ে যেত। আজানের পরে তো একটু সময় লাগে না সালাতের জন্য, 10 মিনিট তো আমরা সময় দিই, আর 50টা আয়াত পড়তে কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ বড় জোর 10 মিনিট 15 মিনিট। তাহলে দেখা যাচ্ছে কি ফজরের আজানের আগ মুহূর্তে মুহূর্তে সাহারি খাওয়াটা শেষ করা। ধরেন আপনার আজান দিল কি 5টা 22-এ, ফজর আজান দিল 5টা 22 বা 5টা 25-এ, তাহলে আপনি সাহারি খাওয়া শুরু করেন 4:30টার পর থেকে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং নিরাপদ। তাহলে আপনার কি সাহারি খাওয়াটাও সময়ের আগে শেষ হয়ে যাবে এবং শেষ মুহূর্তে হচ্ছে। সুবহানাল্লাহ, এবং আল্লাহ রসুলের যে হাদিস, আল্লাহ রসুলের যে আমল, সেটাও বাস্তবায়ন হচ্ছে, এবং পরের দিন আপনার জন্য সিয়াম রাখাটাও কি সহজ হচ্ছে। যদি আগে খেয়ে ফেলেন 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, তাহলে কেমন হয়ে গেল না এটা? তাহলে এটা খেয়াল রাখবেন, সাহারি দেরিতে খাওয়া হচ্ছে কি এটা মুস্তাহাব আমল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। কখনো আমরা 1টা 2টাই যাব না, খেয়ে ফেলবো না, এটা ভিন্ন বিষয়। কখনো যদি কোনো বৈধ উজর চলে আসে, কোনো কারণ চলে আসে, তাহলে আপনি আগে খেয়ে ফেললাম, খেতে পারি, এটা না জায়েজ কিছু না, তবে দেরিতে খাওয়া এটা হচ্ছে মুস্তাহাব। জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে 1 নম্বর মুস্তাহাব আমল কি? সাহারি খাওয়া, সাহারি খেতে হবে। সাহারি না খেয়ে সিয়াম রাখাটা কি বেশি সওয়াবের কাজ না, বরকতের কাজ না, বেশি বুজুর্গগিরি না। অনেকে হইতে পারে যে না, আমি আর কষ্ট করে সিয়াম পালন করবো, তাহলে আমার সব বেশি, সাহারি খাবোই না আমি। না, এটা সাহারি খাবেন, অবশ্যই সাহারি খাবেন। 2 নম্বর, দেরিতে খাবেন। 3, রমজানের মুস্তাহাব আমল হচ্ছে দ্রুত ইফতার করা। দ্রুত ইফতার করা। এখন দ্রুত ইফতার কি সময়ের আগে করে ফেলবেন? না, সময়ের আগে না, সময় হওয়ার সাথে সাথে ইফতার করা, এটাই হচ্ছে মুস্তাহাব। আমাদের দেশে কি আপনার নিরাপত্তার কারণে, নিশ্চিতের জন্য কি 3-4 মিনিট পর আজান দেয়, এইটাও ভুল, এটা ভুল এবং গর্হিত একটা কাজ। আপনার সাধ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে, সময় নিশ্চিত হলে আপনি খেয়ে ফেলবেন। আত্তাকুল্লাহ মাসতাতা'তুম, আপনি আল্লাহকে আপনার সাধ্য অনুযায়ী ভয় করবেন। এরপরে যদি আপনার মনে করেন যে ভুল হয়ে গেছে, আল্লাহ সেটা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কি তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনি জেনেছেন যে ইফতার 5টা 50-এ হচ্ছে বা 5টা 49-এ হচ্ছে, আপনি সেফ খেয়ে ফেলবেন। তখন আপনি ইফতার করা শুরু করে দেবেন। নিরাপত্তার জন্য, নিশ্চিত হওয়ার জন্য আপনি 5 মিনিট দেরি করলেন, এইটা আপনার অতিরিক্ত বুজুর্গগিরি,
এইটা বরঞ্চ বিদাতের রাস্তা খুলে দেয়, এবং ওলামা কেরামগণ অনেকে বিদাত বলেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিপরীত। কারণ ইহুদিরা কি করতেন জানেন? দেরিতে ইফতার করতেন, আর বেশি বুজুর্গগিরি দেখাইতো, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কি করতো? ইফতার করতো, যেটা উচিত নয়। যদি আপনি সূর্যাস্ত নিশ্চিত হতে পারেন, জেনেছেন সূর্যাস্ত চলে গিয়েছে, ইফতার করে নেবেন। কারণ আপনার এখানে আপনি সানসেট ইন হেয়ার দিলে আপনার সূর্যোদয় দেখা যাবে এক। অথবা উপরে কেউ আছেন, আটতলা নয়তলা, উপরে দেখেন পশ্চিম আকাশের দিকে তাকাবেন যে সূর্য ডুবেছে কিনা, লাল লিমিট ডুবে গেছে কিনা, দেখতে পাচ্ছেন না, আপনি নিশ্চিত হইতে পারছেন, আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে খেয়ে ফেলবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, আল্লাহ কবুল করে নেবেন। সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্রুত ইফতার করাটা কত গুরুত্বপূর্ণ। যে লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন তার কল্যাণের উপর থাকবে। সুবহানাল্লাহ, মানুষ কল্যাণের উপর থাকাটাকে নির্ধারণ করেছেন দ্রুত ইফতার করার সাথে। এর যদি বিপরীত চিন্তা করি, তাহলে এখন তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমরা অকল্যাণের উপরে আছি। সরকার ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, বাজারঘাট সব কিছুতেই যেন অকল্যাণ ছেয়ে আছে। এর কারণ কি? যদি এটা দেখে আসলেই দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেরিতে ইফতার করি, অতি বুজুর্গগিরি করি, তাহলে কি এটার কারণ হয়ে দাঁড়াইছে আমাদের এখানে? হতেও পারে, কারণ আল্লাহ নবী বলছেন কি কল্যাণের উপর থাকা এটাকে শর্ত করেছেন কি তাড়াতাড়ি ইফতার করার সাথে। তাহলে আপনার জীবন যদি কল্যাণময় হতে চাই, আমার জীবনকে যদি আমি কল্যাণময় করতে চাই, তাহলে আমাকে দ্রুত ইফতার করতে হবে। দ্রুত ইফতারটা কখন? সময়ের সাথে সাথে ইফতার করে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, ভুল উল্টাপাল্টা ফতোয়া শুনে বিভ্রান্ত না হওয়ার তৌফিক দিক, আমিন। 4 নম্বর, পাকা খেজুরের মাধ্যমে ইফতার করা। পাকা খেজুরের মাধ্যমে ইফতার করা মুস্তাহাব আমল। যদি তা না পান তাহলে শুকনো খেজুরের দ্বারা ইফতার করবেন, আর তার খেজুরের সংখ্যাটা পেজের হওয়া ভালো। তাহলে পাকা খেজুরের দ্বারা ইফতার খাওয়াটা কি মুস্তাহাব। না পেলে শুকনো খেজুর খেলেন, আর খেজুরের সংখ্যাটা বেজর হওয়া ভালো। যদি সেটাও না পান, খেজুরও না পান, তাহলে কি করা? পানি খাবেন। তাহলে প্রথম অবস্থা কি? খেজুর দ্বারা ইফতার করা, এটা হচ্ছে সুন্নাত। আর খেজুরের ধরনটা কি? পাকা খেজুর হওয়া, পাকা খেজুর, গাছ পাকা খেজুর হওয়া, একটু কাঁচা পাকা খেজুর হওয়া। যদি তা না পান তাহলে শুকনা খেজুর, যেটা আমরা বাজারে পাই, এটা দিয়ে ইফতার করব। আর খেজুরের সংখ্যাটা কি হবে? বেজোর সংখ্যা হবে, একটা খাওয়া অথবা 3টা খাওয়া অথবা 5টা খাওয়া, এই সংখ্যা দ্বারা আমরা কি খেজুর খাবো, এটা হচ্ছে মুস্তাহাব। যদি সেটাও না পাই, খেজুর না পাই, তাহলে পানি দিয়ে আমরা ইফতার করব ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতবাতিন ক্বাবলা আন ইউসাল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পূর্বে কয়েকটি পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালাতের পূর্বে কয়েকটি পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। পাকা খেজুর মানে কি? গাছ পাকা, রুতব, মানে গাছেই পাকছে, একেবারে কাঁচা না, এটা দিয়ে ইফতার করতেন। ফা ইল্লাম তাকুন রুতাবাত ফা আলা তামারাত, যদি তিনি রুতবাত না পাইতেন, গাছ পাকা খেজুর না পাইতেন, তাহলে ফা আলা তামারাত, তখন তিনি শুকনো খেজুর দিয়ে করতেন, মানে স্বাভাবিক যেটা আমরা বাজারে পাই। আর রুতবটা কোনটা? আমাদের এখনো বাজারে পাওয়া যায় হালকা গাছ পাকা খেজুর, যেমন হলুদ খেজুরগুলো আছে। এবং সৌদি আরবে আলাদাভাবে খেজুরও পাওয়া যায়। জি, রতব নামে আলাদা খেজুর পাওয়া যায়, যেমন আপনার গাছ পাকা আজোয়া খেজুর পাওয়া যায়, এরপর শুকনো খেজুরও পাওয়া যায়। আমাদের দেশেও পাওয়া যায়, যেগুলো হলুদ হলুদ খেজুরগুলো থাকে সেগুলোকে রতব বলা হয়, বড় সাইজের যে হলুদ খেজুরগুলো আছে। আর শুকনো খেজুরগুলো হচ্ছে তামার। ফাইল্লাম থাকুন হাসাওয়াত মিম্মা, যদি সেটাও না পাই তাহলে সে কি করবে? পানি দিয়ে ইফতার করবে ইনশাআল্লাহ। 5 নম্বর মুস্তাহাব আমল হচ্ছে ইফতারের সময় ও রোজা অবস্থায়, ইফতারের সময় এবং রোজা অবস্থায় দোয়া করা। এটা হচ্ছে 5 নম্বর আমল। ইফতারের সময় ও রোজা অবস্থায় দোয়া করা, এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দা'ওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতার ওয়াল ইমামুল আদিল ওয়াল মাজলুম। যে 3 ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 1, রোজাদার যতক্ষণ ইফতার না করে। 2, ন্যায়পরায়ণ শাসক। 3, মজলুম। তাহলে আপনার যদি কোনো দোয়া থাকে, স্পেশাল কোনো পাওয়া থাকে, তাহলে এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। 1, তো আপনার এটা কি দোয়াটা কবুল হবে। দ্বিতীয়ত আপনার একটা সুন্নত মুস্তাহাব আমল হবে। সুবহানাল্লাহ, সবারই তো আমাদের কিছু না কিছু দোয়া থাকে।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টা তাকে বিশেষ একটা সময় দিয়ে দিয়েছেন, একটা সুযোগ দিয়ে দিয়েছেন। ইফতারের সময় তো এমনি আমাদের আনন্দ যে আমরা ইফতার করে সারাদিন না খেয়ে থাকছি, এরপর আবার এমন একটা সময় দিয়েছেন যে এই সময় দোয়া করলে আমার কবুল হবে। তো এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। আপনার যে কোনো চাওয়া পাওয়া, বিশেষ আকাঙ্ক্ষা ইফতারের সময় করবেন, কারণ 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। এক, আস-সাইমু হাত্তা ইফতার, এমন সিয়াম রোজাদার যে যতক্ষণ সে ইফতার করে না, যতক্ষণ ইফতার না করা, সাইমু হাত্তা ইফতার, ইফতার না করা পর্যন্ত রোজাদারের কি দোয়া কবুল করা হয়, ফিরে দেওয়া হয় না। আর কি ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক হলো আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করবে এমন শাসকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায়পরায়ণ শাসক দেন, দেখ ন্যায়পরায়ণ শাসকের অধীনে জীবনযাপন করার তৌফিক দিক, আমিন। বল মাজলুম, জুলুম, যার উপর জুলুম করা হয়েছে, মাজলুম, মাজলুম ব্যক্তি, এই জন্য কেউ আমরা কারোর উপর জুলুম করব না, কারণ মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমরা যদি কারো উপর জুলুম করি, তিনি যদি দোয়া বদদোয়া করে দেন, সেটা আল্লাহ কবুল করে নেবেন। এবং আমি যদি কখনো কোনো কারণে মাজলুম হয়ে যাই, তাহলে আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব, কোনো কারণ প্রত্যেকে আমরা আমাদের জীবন পরিচালনায়, আমাদের জীবন চালাতে গিয়ে কখনো না কখনো কি কারো উপর জুলুম করে ফেলি। যদি কারো উপর জুলুম করে ফেলি, তাহলে সাথে সাথে আমি ক্ষমা চেয়ে নিব, কারণ মাজলুমের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। এক, দ্বিতীয় বিষয়, আমি যদি কখনো মজলুম হয়ে যাই, তখন ওই জুলুমকারী ব্যক্তির ব্যাপারে বদদোয়া করতে একটু ভাববো, যদি তিনি মুসলিম ভালো হয়, না জেনে ভুল করে, তাহলে ওকে ক্ষমা করে দিব। আমি তখন আমার নিজের জন্য কোনো একটা চাওয়া চেয়ে নিব, যেহেতু ওই অবস্থায় কি আমার দোয়া কবুল হবে। তবে জুলুমকারী ব্যক্তির জন্য হেদায়েতের কামনা করতে পারি, এটাই সবচেয়ে উত্তম। আর যদি জুলুমটা অনেক বেশি মারাত্মক হয়,